একটা কথা জানবেন, মায়ের বাড়ি গেলে যেন অতিরিক্ত বেশি একটু কিছু খেতে ইচ্ছে করে না? আমার মতন এরকম কার কার হয়? আমার তো বাড়িতে যখন থাকি তখন যা হোক একটা খেলেই হয়, এরকম হয় আর কি। কিন্তু মায়ের বাড়ি গেলে মনে হয় নিত্য নতুন কিছু বানিয়ে খাই, মানে মা বানিয়ে দেয়। এবার কিছু কিছু জিনিস হয়েছে আছে, যেমন আমিও বানাই। তো আমার তো ওরকমই হয় যে কিছু মায়ের বাড়িতে কিছু নিত্য নতুন বানিয়ে খাই। যাই হোক, সেদিন ছিল নিরামিষ, মানে সোমবার, তো মায়ের বাড়িতে ছিলাম। তো কিছু একটু মুখরোচক ঝাল ঝাল জাতীয় একটু খেতে ইচ্ছে করছে। এইবারে হয়েছে কি, তো কি খাওয়া যায় কি খাওয়া যায় এরকম ভেবে, জল খাবার আর কি বানাবো সকালবেলা, তো কি খাওয়া যায় কি খাওয়া যায় এরকম ভেবে, তো দেখলাম সুজি আছে আর সমস্ত কিছু সবজি রয়েছে। আর হাতের সামনে দেখলাম কারি পাতাও রয়েছে, তো ভাবলাম একটু সুজির উপমা বানিয়ে ফেলি। এবারে যেটা হয়, ঝাল সুজিও বলে অনেকে, বা ভেজিটেবলস সব রকম দিয়ে, মানে শাকসবজি নয় এটা, শুধুমাত্র সবজি দিয়ে সুজি যাকে বলে। যাই হোক, যে যেটা নামে বলে সেটাই ঠিক আছে। তো বাদামটা যেহেতু ছিল না, আমি মাকে বললাম ধুর আর বাদাম টাদাম এনে কাজ নেই, ছাড়ো তো, মটরশুঁটি আছে ওটা দিয়েই হয়ে যাবে। তো যেই ভাবা সেই কাজ, বটি নিয়ে বসে গেলাম। তো যেহেতু নিরামিষ খাবো, তো ঠাকুরের বটিতেই হচ্ছে কাটা হয়েছিল, মানে নিরামিষ বটিতেই আর কি কাটা হয়েছিল আনাজপাতিগুলো। তো এক এক করে কি কেটেছিলাম বলুন তো, ক্যাপসিকাম, আলু, গাজর ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে কি হয়েছিল, মটরশুঁটিও ছাড়িয়ে নিয়েছিলাম। ছাড়িয়ে নিয়ে কড়াতে তেল গরম করে, তেলটা কিন্তু খুব অল্প পরিমাণে দিয়েছিলাম, খুব মানে অল্প পরিমাণ, মানে দেখেই বুঝতে পারছেন খুবই অল্প পরিমাণে। তো তেলটা গরম করে ওর মধ্যে সর্ষে আর কারি পাতা দিয়ে, তারপরে সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছিলাম কি বলুন তো, জল। জল দেওয়ার পরে, হ্যাঁ লবণও কিন্তু দিয়েছি, হ্যাঁ জল দেওয়ার পরে একটু সেদ্ধ সেদ্ধ যখন হয়েছে, তারপরেই কিন্তু সুজিটা দিয়েছি। তো আর একটা কথা, অনেকে দেখি ঝাল সুজিতে হলুদও দেন, হলুদ হলুদ লাগে। আমি কিন্তু ঝাল সুজিতে হলুদটা দিইনি, ঠিক আছে, অ্যাভয়েড করে গেলাম। যাই হোক, এখন তো মানে অনলাইনে মানে খুললেই দেখবেন বিভিন্ন কত রকমের কত ধরনের রেসিপি রয়েছে। একই জিনিস মানুষ কত ধরনের ভাবে মানে কত রকমের ভাবে সুন্দর সুন্দর ভাবে খাবার তৈরি করছে। যাই হোক, আমিও সেদিন এই ঝাল সুজির রেসিপিটা বা সুজির উপমা যাই বলুন না কেন, এইটা বানিয়ে নিয়েছিলাম। তো এইখানে দেখুন, প্রথমে কি করেছিলাম বলুন তো, ওই তো যা যা বললাম ওরকম করে ওই জল দেওয়ার পরে দেখুন একটু শুকিয়ে শুকিয়ে গেছে, হ্যাঁ, সেটাকে না ভালো করে নেড়ে নিচ্ছিলাম আমি, কিন্তু আর হচ্ছে জলটা দিইনি, ঠিক আছে, আর কিন্তু জলটা দিইনি, ওটাতেই ভালো করে, মানে অনেকটা জল ছিল তো, ওটাকেই নাড়তে 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 নাড়তে, এই যে চাপা দিয়ে 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 জানেন তো, যেহেতু সবজিগুলো তখন খুব একটা ভাজা ছিল না, তো তো অতটা মনে হয়নি, মনে হচ্ছিলো যেন শুকনো শুকনো। যেই চাপা দিয়ে আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম, অমনি না বেশ দেখছি এটা ভালোই জল বেরিয়ে, এই দেখুন একটা থকথকে ভাব কিন্তু এসে গেছিলো। আমি কিন্তু আবারও বলছি যে আমি কিন্তু জল দিইনি তারপরে আর কি, তারপরে আর লাস্টে কিন্তু জল দিইনি। ওই যে সবজিগুলো যে ছিল আর জলটা তো দেয়াই ছিল, ওটা চাপা দিয়ে দেওয়ার পর বেশ একদম কমিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা। তো ওটা দেওয়ার পরে যখন চামচে করে নাড়ছি, তারপরে দেখছি যে এরকম থকথকে ভাব কিন্তু হয়ে গেছে। তারপরে কি, নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটু চিনি, তো আর স্বাদ মতো পরিমাণ মতো একটু লবণও দিয়েছিলাম। বিশ্বাস করুন খেতে কিন্তু ভালো লেগেছিল। একবারে এটা বলবো না বাবা বিশাল কিছু করে ফেলেছি, বিশাল কিছু খেতে হয়েছে, একদম না, মোটেই না, ঠিক আছে। তো সুজির উপমা যেমন হয় বা ঝাল সুজি যেমন হয় ভাই, সেরকমই খেতে হয়েছিল। অনেকে ঘিও দেন, আমি ঘিমি দেইনি। আবার অনেকে এর থেকেও দারুণ সুন্দর টেস্টি করে রান্না করেন। যাই হোক, আমি যেমন পারলাম একটু রান্না করে দেখলাম। আর এখানে একটু খেয়ে দেখছি যে কেমন নুন মিষ্টিটা হয়েছে, ঠিক আছে।